নতুন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গাড়ি করে অফিসের জন্য বের হয়ে যায়। অফিসে পৌঁছে দেখে সব স্টাফ ঠিক মতো তাদের কেবিনে রয়েছে। নতুন গিয়ে নিজের কেবিনে বসে যায় আর একজন কর্মচারীকে ডাক দেয় আর বলে, এই শহরের যত ছোট বড় সব ধরনের কোম্পানির সাথে আমার মিটিং ঠিক করো, আর আমাদের যত শেয়ার রয়েছে তাদের সবাইকে আমার সাথে জরুরি দেখা করতে বলো, এবং আমাদের যত গার্মেন্টস কর্মী রয়েছে তাদের সমস্যা যাতে আমার কাছে বলতে পারে সেজন্য একটা টিম গঠন করো। প্রতিটা কাজ যেন খুব তাড়াতাড়ি হয়। ওকে ম্যাম, হয়ে যাবে। নতুন কথাটা বলে অফিসের কিছু ফাইল চেক করতে থাকে। অন্যদিকে আহনাব চৌধুরী মাথায় এখন অনেক চিন্তা। তার বন্ধুদের কাছ থেকে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ কোনো রকমের সাহায্য করতে রাজি হচ্ছে না। আর নতুন বলেছে কাল থেকে এই বাড়িতে তাদের সকলের খাওয়া বন্ধ। এখন সে কি করবে সেটা বুঝতে পারছে না। এক রাতের মধ্যে টাকা কোথা থেকে জোগাড় করবে, নিজের পরিবারের মুখে খাবার কি করে তুলে দেবে। আহনাব চৌধুরী যখন চিন্তায় মগ্ন রয়েছে তখন নাবিলা বেগম রুমে আসে। উনি এতক্ষণ রান্না করছিলেন। নতুন বাড়ির কাজের লোককে বলে দিয়েছে এখন থেকে প্রতিবেলা রান্না তাদের করতে হবে। নাবিলা বেগম বলে, আহনাব, কি হয়েছে তোমার? এত টেনশন কেন করছো তুমি? এত টেনশন করলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। নাবিলা, টেনশন না করলে কি করব বলো তুমি? কাল সকাল থেকে যে পরিবারের সকলের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে নতুন। এদিকে কেউ কোনো সাহায্য করছে না। আমি কি করে পুরো পরিবার চালাবো বুঝতে পারছি না। হ্যালো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নাবিলা বেগম আহনাব চৌধুরীকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ওনার সকল চেষ্টা বৃথা যায়। আহনাব চৌধুরী কিছু একটা মনে করে বাড়ি থেকে বের হয়ে যায়। নাবিলা বেগম জিজ্ঞেস করলে কোথায় যাচ্ছে কি, কিন্তু উনি কোনো উত্তর দেয় নাই। নতুন এখন একটা জরুরি মিটিং নিয়ে বিজি আছে। আজকে কোম্পানির সকলে শেয়ার মালিকের সাথে তার কাজ আছে। চৌধুরী কোম্পানির অবস্থা খুব একটা ভালো না। সব জায়গা থেকে কোম্পানির মালের ওপর খারাপ রিভিউ আসছে। তাই নতুনের এই মিটিং করা জরুরি ছিল, যার জন্য প্রায় 2 ঘন্টারও বেশি সময় সকলকে শেয়ারের সাথে মিটিং হয়। নতুন মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরে আসে। চেয়ারে বসে রেস্ট নিতে থাকে। তখন একজন কর্মচারী আসে আর বলে, ম্যাম, একটা খবর রয়েছে জরুরি। কি খবর? ম্যাম, আহনাব স্যার আমাদের কোম্পানির কারখানার শ্রমিক হিসেবে জয়েন করেছে। ওনার বেতন 10,000 টাকা দেওয়া হবে, আর ওনাকে দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। কর্মচারীর মুখে আহনাব চৌধুরী শ্রমিক হিসাবে অফিসে জয়েন করার কথা শুনে নতুনের মুখে একটা বিজয়ের হাসি ফুটে উঠেছে। নতুন চেয়ার থেকে উঠে পড়ে আর বলে, ওয়াও, এটা সত্যি সুসংবাদ। ফাইনালি আহনাব চৌধুরীর অহংকার মাটিতে মিশে গেল। পকেটের টাকা আর পেটে খাবার না থাকলে মানুষ অহংকার 2 মিনিটেই শেষ হয়ে যায়। জি ম্যাম। নতুন কোনো কথা ভেবে কর্মচারীকে বলে, শোনো, কোম্পানির সকল শ্রমিককে 5,000 টাকার বোনাস দাও। বলবে এটা কোম্পানির থেকে তাদের জন্য একটা পুরস্কার। আর আহনাব চৌধুরীকেও দেবে টাকা। ওকে ম্যাম। কর্মচারী কেবিন থেকে চলে যায় আর নতুন বসে থাকে। নতুন নিজের ফোন বের করে তার বাবাকে কল করে। তার বাবা কল রিসিভ করে আর বলে, কি হয়েছে নতুন? কোনো সমস্যা? চৌধুরী বাড়ির কারো সাথে কি কোনো ঝামেলা হয়েছে? ওরা কি তোমার পরিচয় জেনে গেছে? আরে আব্বু, এত টেনশন করো কেন আমার জন্য? আমি একদম ঠিক আছি। কি হবে আমার? আর শোনো আব্বু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। ফাইনালি আহনাব চৌধুরী শ্রমিক হিসাবে এই কোম্পানির জয়েন করেছে। সত্যি? মানে আহনাব চৌধুরী আর শ্রমিক? যেই মানুষ কখনো কোনো গরিব মানুষের ছায়াও নিজের উপর পড়তে দেয় নাই, আজকে সে শুধুমাত্র টাকার জন্য তার কোম্পানির শ্রমিকের সাথে কাজ করবে। আব্বু, সেই আহনাব চৌধুরী ওনার এরকম অহংকারের জন্য আমার জীবন থেকে সব খুশি চলে গেছে। ওই চৌধুরী পরিবার ছোটোবেলা থেকে আমার ভালোবাসার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে, তাই ওদের শাস্তি পেতে হবে। এইটা মাত্র শুরু। তবে নতুন, প্রতিশোধ নিতে গিয়ে এইটা ভুলে যেও না চৌধুরী পরিবার তোমার কি হয়
আহনাব চৌধুরীর সাথে তোমার রক্তের সম্পর্ক রয়েছে, তাই ওনাকে অতিরিক্ত কষ্ট দেবে না। ওরা আমাদের কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ওরা আমাদের আপনজন। সেটা আমি জানি আব্বু, তুমি টেনশন করো না। এই নতুন নিজের স্বামী সম্পর্কে জানে। চৌধুরী বাড়ির সবাইকে শাস্তি আমি দেব, কিন্তু ওরা আমার আসল শত্রু না। আমার আসল শত্রু শুধু খুব তাড়াতাড়ি দেশে ফিরছে, তখন শুরু হবে প্রতিশোধের খেলা। নতুন তার বাবার সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলে এরপর ফোন রেখে দেয়। অন্যদিকে আহনাব সাহেব এখন শ্রমিকের সাথে কাজ করছে, তার জন্য কোনো আলাদা কেবিন দেওয়া হয় নাই। অন্য শ্রমিকরা খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু উনি করতে পারছেন না। আহনাব চৌধুরী এইবার বাধ্য হয়ে পাশে থাকা একজনকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? পাশে থাকা একজন শ্রমিক ওনার কথা শুনে আশেপাশে কোনো কিছু খুঁজতে থাকে। আহনাব চৌধুরী বলে, আপনি কি দেখছেন আমাকে সাহায্য করতে বলছি আপনাকে? এইসব কাজ আমি আগে করি নাই, নতুন এসেছি এখানে, তাই যদি একটু দেখিয়ে দেন কি করব? ওহ, আপনি কাজ দেখাতে বলছেন? তাহলে কি যেন একুশ হেল্প না কি বললেন? আমি মনে করেছি অন্য কিছু হবে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। আহনাব চৌধুরী ওনার কথা শুনে বুঝতে পারে এইসব শ্রমিকরা সবাই অশিক্ষিত, কিন্তু এখন সে কি করবে? নিজের পেট চালাতে হবে, এরকম মানুষের সাথে কাজ করতে হবে। আহনাব চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে পাশের লোকটা যেমন করে দেখিয়ে দিচ্ছে সেরকম করে কাজ করতে থাকে, কিন্তু মেশিনে অনেক কালি ছিল। আহনাব চৌধুরী বলে, এই মেশিনে এত কালি কেন? আর এই সব মেশিন এরকম পুরাতন কেন? যত সব বিরক্তকর। আর কালি পরিষ্কার করার জন্য কি কোনো টিস্যু নাই? টিস্যু? সেটা আবার কি? আর কালির হাত নিজের জামায় মুছে ফেলি আমরা, এরপর বাড়ি গিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলি। আর নতুন মেশিনের জন্য বড় স্যারের কাছে অনেকবার চিঠি দিয়েছি, কিন্তু উনি সেই সব পড়ে না, দেখে নাই। বড় স্যারের কথা বলতে আহনাব চৌধুরীর মনে পড়ে যায় তার সেই পুরনো কথা। উনি যখন অফিসের এমডি ছিলেন তখন অনেক শ্রমিক তার কাছে চিঠিপত্র দিয়েছে, কিন্তু সেটা উনি কখনো পড়ে দেখেন নাই। ম্যানেজারের কাছে জমা থাকতো এসব। কোম্পানি শ্রমিকের সুবিধা অসুবিধা উনি কখনো ভেবে দেখেন নাই। তবে আজকে বুঝতে পারছে সত্যি এরকম পুরাতন মেশিন দিয়ে কাজ করতে কত সমস্যা হতো তাদের। আহনাব চৌধুরী জীবনে প্রথমবার কোনো গরিবের জন্য মনের মধ্যে খারাপ লাগা কাজ করছে। আহনাব সাহেব নিজের গায়ের জামার দিকে খেয়াল করে দেখে জামাটা বেশ নতুন। শহরের সবচেয়ে বড় ব্র্যান্ড থেকে শার্টটা কিনেছে উনি। এই শার্টে তাকে কালি মুছতে হবে, কিন্তু পুরাতন মেশিন হওয়ার কারণে কালিতে হাত ভরে গিয়েছে। আহনাব চৌধুরী যখন নিজের শার্টে কালি মুছতে যাবে তখন পাশে থাকা একজন বলে, আরে তুমি কি করছো? নতুন শার্টে কালি লাগালে খারাপ হয়ে যাবে। দেখে মনে হচ্ছে বেশ দামি শার্ট। তুমি একটা কাজ করো, আমার জামায় কালি মুছো, কিন্তু তাহলে তোমার জামা খারাপ হবে না। আরে সমস্যা নাই, বাড়িতে গেলে বউ ধুয়ে দেবে। আর আমার জামা পুরাতন, কিন্তু তোমার জামা নতুন, এই নাও। আহনাব চৌধুরী ওনার ব্যবহার দেখে অনেকটা অবাক হয়। রাত হয়ে যায়, আহনাব চৌধুরী বাড়ি ফিরে আসে। আজকে তার চেহারার অবস্থা দেখে অনেকটা খারাপ লাগছে। হাতে মুখে কালি লেগে রয়েছে। অনেক সময় ধরে কাজ করার ফলে তার হাত বেশ অনেক অংশ লাল হয়ে গেছে। নতুন অফিস থেকে ফিরে এসে সোফায় বসে থাকতে দেখে আহনাব চৌধুরীকে। নতুন সেটা দেখে একটা নিঃশ্বাস ফেলে আর বলে, কি ব্যাপার শ্বশুর আব্বু, আজকে আপনাকে একদম গরিব গরিব লাগছে। হাতে মুখে কালি, কপালে ঘাম। আমার এত বছরের জীবনে আপনাকে কখনো এরকম অবস্থা দেখি নাই। আহনাব চৌধুরী নতুনের কথা বুঝতে পারে, কিন্তু তার আজকে রাগ হচ্ছে না, কারণ সারাদিন কাজ করার ফলে তার খিদা আর ঘুম দুটাই পেয়েছে। উনি তাই কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। নতুন আহনাব চৌধুরীর ব্যবহার দেখে বেশ অবাক হয়ে যায়। আজকে প্রথম তার শ্বশুর কোনো বড় লোকের মতো কথা না বলে রুমে চলে গিয়েছে। টাকার অহংকার জীবনে কখনো করবেন না, কারণ সময় কখন যে আপনার থেকে সব কিছু কেড়ে নেবে সেটা আপনি ভাবতেও পারবেন না। অহংকার পতনের মূল।